পুজো করে মানে পুজো দিয়ে ফিরলাম, দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, দূরে মানে আকাশের দিকে তাকিয়ে। আমার কি হয়, একটা দূরে তাকালে না কেন মন খারাপ হয়ে যায়, ওই মা বাপের কথা মনে পড়ে, তাই চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। ওই হয় না, মন খারাপের সাথে সাথে আবার অনেক মজার গল্প মনে পড়ে যায়। একটা ছোট মজার কথা শেয়ার করছি কয়েকটা, যেটা হচ্ছে আমার ছোট বোন 1 নম্বরের শয়তান ছিল। ছোটবেলায় মাঝে মাঝে লাপাত্তা হয়ে যেত, মানে তাকে খুঁজে পাওয়া যেত না, মানে 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যেত। তারপরে বেশ কিছুক্ষণ বাড়িতে মানে সবার মানে কান্নাকাটি পড়ে যেত, এরকম একটা ব্যাপার। তখন দেখা যেত যে আমার দাদা সেই ব্যয় হুনার মতো তাকে চ্যাংদোলা করে নিয়ে আসতো। এরকম তার শয়তানি প্রায় লেগে থাকতো। এরপর আসছে আমার পরের বোন। উনি আবার 1 বছর কি হলো, মহালয়ার দিন দেখছি, মহালয়া শুনছি উনি ঝরঝর করে অঝোর ধারায় কেঁদে যাচ্ছেন। কি ব্যাপার না, কাঁদছিস কেন তুই? তো না যে তারপরে মনে পড়লো হেমন্ত মুখোপাধ্যায় মারা গেছেন, গিয়েছিলেন সেই বছরে, তো হেমন্ত তার জন্য উনি যখনই গান আসছে হেমন্ত মুখোপাধ্যায় কেঁদে যাচ্ছে। তো ওর দেখা দেখি আমিও কাঁদছি, ভাবছি যে মানে কান্নাটা একটা ছোঁয়াচে হয় না। তারপর দেখা গেল লাস্টে শোনা গেল যে হেমন্ত মুখোপাধ্যায় সে বছরে মানে উনি মহালয়া করেনি, হেমন্ত মুখোপাধ্যায় মহালয়াতে গানই করেননি। দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের গানে উনিও কাঁদছেন, আমিও কাঁদছি। এই ছোটবেলার এই ছোট ছোট ঘটনাগুলো যখন মনে পড়ে, মানে বেশ মজা লাগে, হাসি পায় আর কি। তো সেরকমই ছোটবেলার বলা একটা কবিতা, ঝুমাই কদিন ধরে বলছি দিদি তুই ওই কবিতাটা বল না, ওই কবিতাটা শুনতে খুব ভালোবাসে। কবিতাটার নাম হচ্ছে সবালা, কবিগুরুর লেখা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো ওটা অনেক ছোটবেলায় বলেছিলাম, কখন ধরো ক্লাস 8-9 হবে। তো শিখিয়েছিল আমাদের পাড়ার এক জেঠু, জেঠুর নাম ছিল বিশাল জেঠু, আজ আর হয়তো উনি নেই। তো খুব আন্তরিকভাবে শিখিয়েছিলেন। এবার কতটা শিখতে পেরেছি জানি না, বাট অতদিন আগের ঘটনা তো, অতদিন আগে বলেছি, তারপর এখন কতটা বলতে পারবো, মানে ভুল হবে হয়তো, হবেই ভুল, মানে এতদিনের মনে রাখাটা সম্ভব নয়। ওই লাইন্স ওয়ার্ড ভুল হবে, তোমরা ক্ষমা করে দিও, চেষ্টা করছি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি রব চিনে সার্থকের পথ? কেননা ছোটাবো তেজে সৌভাগ্যের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন। কেন নাহি করি আহরণ প্রাণ করিপন? যাব না বাসর কক্ষে বধূ বেশি, বাজারে কিঙ্কিনি আমারে প্রেমের বীর্যে কর অসঙ্কিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্নকে একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে, কবুতরে দিব না ভুলিতে মোর নম্র কঠিনতা বিনম্র দীনতা, সম্মানের যোগ্য নহে তা, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলে কবতারে মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারাও পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয়
তার যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে।